আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজ আমরা স্থাপত্য অধিদপ্তর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 24/1/2025। পরীক্ষার সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 70। তো প্রথমে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন। এ নাম্বার হচ্ছে শীতার্থ। শীতার্থ মানে হচ্ছে শীত যোগ ঋত, শীতার্থ। তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে পবিত্র, পো যোগ কৃত্র, পবিত্র। সি নাম্বার হচ্ছে মহৌষধ, মহাযোগ ঔষধ, মহৌষধ। ডি নাম্বার হচ্ছে প্রত্যেক, প্রতিযোগ এক, প্রত্যেক। তো সি নাম্বার হচ্ছে বহুর্ধ, বহুযুগ ঊর্ধ্ব, বহুর্ধ। এরপর 2 নম্বর আছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। রাজহাঁস, হাঁসের রাজা, মানে হাঁসের রাজ্য যেটাকে বলা হয় সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বি নাম্বার হচ্ছে দৃঢ় বুদ্ধি। তারপর তো হচ্ছে বীর বুদ্ধি যার, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে সি নাম্বার হচ্ছে গায়ে হলুদ, গায়ে অনুষ্ঠান দেওয়া হয় যে অনুষ্ঠানটা সেটাকে বলা হয়, এটা হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদ মানে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে অলোক বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে অনুগমন, এটা হচ্ছে পশ্চাৎগমন, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তারপর হচ্ছে বিপত্নিক, বিগত, বি মানে হচ্ছে গত বোঝায়, তো বিপত্নী যার সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। 3 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন। আপনাকে যে পণ্ডিত মনে করে সেটা হচ্ছে পণ্ডিত মন্য, আপনাকে যে পণ্ডিত মনে করে সেটা হচ্ছে পণ্ডিত মন্য। তারপর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাস বেত্তা। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে কর্ম সম্পাদনে পরিশ্রমী, সেটা হচ্ছে কর্মঠ। তারপর হচ্ছে যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলা হয় বনস্পতি। তারপর হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে সর্বজনীন। এরপর 4 নম্বর হচ্ছে শুদ্ধ বানান লিখুন। ইতিপূর্বে সেটা হচ্ছে ইতপূর্বে। তারপর তো হচ্ছে গগন, এটা হচ্ছে গ গ মূর্ধন্য হবে গগন। সি নম্বর হচ্ছে নির্নিমেষ, নির্নিমেষ হয়েছে এটা মূর্ধন্যের জায়গায় দন্ত অন্য হবে, দন্ত অন্য সেখানে দন্ত নয় রেফ ঋষিকার ময়কার মূর্ধন্য নির্নিমেষ। তবে হচ্ছে স্বাক্ষর জ্ঞান, এটা হচ্ছে দন্ত শয় বয় ক্ষয় মদিনার স বয়সন্যরা বর্গীয় জ ইয় দন্তন্য হবে, মূর্ধন্য জায়গায় দন্তন্য হবে। তারপর হচ্ছে দ্বন্দ্ব, দয় ভয় সংযুক্ত নয় ধয় হবে। তারপর হচ্ছে ইংরেজি দেওয়া আছে ট্রান্সলেট দ্য ফলোইং, ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে বলছে। শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো। দ্য চাইল্ড কাম টু হিজ মাদার লাফিং। তারপর হচ্ছে পৃথিবী গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড। তারপর হচ্ছে সি নম্বর আছে আমার একটি লাল রঙের গরু ছিল। আই হ্যাড এ রেড কালার্ড ক্রাউ। তারপর হচ্ছে মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাই ইন এ গ্রেট সিন। তারপর সি নাম্বার হচ্ছে তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু দ্য জু। তাহলে সে হ্যাভ ইউ এভার বিন টু দ্য জু। তারপর তো আছে 6 নম্বরে দেওয়া আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এ নাম্বার হচ্ছে ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে মুষলধারে, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। বি নাম্বার আছে এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা বিজ্ঞ। তো হচ্ছে হানজালা ইজ এ ম্যান অফ লেটার্স। তো সি নাম্বার হচ্ছে ফরগট, ফরগট মানে হচ্ছে চিরতরে, হি লেফট দ্য ভিলেজ ফরগট। ডি নাম্বার হচ্ছে অল ইন অল, সর্বে সর্ব, নাও এ ডেজ নো ওয়ান ইজ অল ইন অল। তারপর সি নাম্বার হচ্ছে ইন কোল্ড ব্লাড, এটা হচ্ছে ঠান্ডা মাথায়, ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায়। দে কিল্ড দ্য পুলিশ অফিসার ইন কোল্ড ব্লাড। তারপর তো দেওয়া আছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ফিলিং দ্য বলছে যে এ নাম্বার হচ্ছে হি ইজ অ্যাকিউজড, এখানে অ্যাকিউজড এর পরে দেখেন শূন্যস্থান দেওয়া আছে, তাহলে অ্যাকিউজড অফ হবে। তাহলে এখানে অ্যাকিউজড অফ মানে হচ্ছে অভিযুক্ত করা। তারপর হচ্ছে এটা বাংলা অর্থ হচ্ছে সে চুরির দায়ে সাব্যস্ত হয়েছে বা অভিযুক্ত হয়েছে। বি নাম্বার হচ্ছে আই সো অন এডম্যান, তাহলে এখানে এখানে অন, অনের পূর্বে দিয়ে এখানে এ হবে, এ ম্যান হবে, তাহলে সেখানে আমি একজন আড়চোখা মানুষ দেখেছিলাম। সি নাম্বার হচ্ছে হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট, তাহলে এখানে যেহেতু লাস্ট দিছে ফ্রাইডে লাস্ট, তাহলে এখানে হবে সিন্স হবে, যেহেতু সপ্তাহে দিনের কথা বোঝাইলে সেক্ষেত্রে সিন্স বসে, আর ঘন্টার কথা বোঝাইলে সেক্ষেত্রে ফর বসে। তাহলে গত শুক্রবার হতে তিনি অসুস্থ, তাহলে এখানে হচ্ছে ইলের পরে দেখে না সিন্স হবে। তারপর কি বলছে হি ইজ,
তাহলে হি ইজ এখানে ইডিয়ট, ইডিয়ট তাহলে এখানে আছে হি ইজ এর পরে এখানে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে হবে এন বসবে এখানে, এখানে হি ইজ অ্যান ইডিয়ট, সে একজন অভদ্র আর কি। তারপর তো হচ্ছে এই নাম্বার হচ্ছে দ্য ম্যান ইজ ব্লাইন্ড, এখানে ব্লাইন্ড এর পরে হচ্ছে টু হয়, ব্লাইন্ড টু মানে হচ্ছে অন্ধ, ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, তার ছেলের অপরাধের প্রতি সে উদাসীন। তারপর সাথে দেওয়া আছে 8 নম্বরে চেঞ্জ দ্য নাম্বার, আর নাম্বার পরিবর্তন করেছে, এখানে সেলফ, সেলফের পরিবর্তে সেলফ, সেলফস হয়, গোস গেছেন, জি ডবল ই এস ই। তারপর হচ্ছে ম্যান অফ ওয়ার মানে হচ্ছে ম্যান, এখানে এম এ এন, এখানে হবে এম ই এন হবে ম্যান অফ ওয়ার। তারপর পিক পকেট মানে হচ্ছে পিক পকেটস, এস হবে। আর হচ্ছে মাইন থাকলে মাইন্স হবে, এম আই এন ই এস মাইন্স। এরপর 9 নম্বরে দেওয়া আছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 2.75 টাকা দরে রাস্তাটিকে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? তাইলে হচ্ছে এখানে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 প্লাস 2 যোগ 2, যেহেতু দুই দিক আছে তাহলে হচ্ছে 21 যোগ 4 সমান সমান হচ্ছে 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে 15 প্লাস হচ্ছে 2 যোগ 2 সমান হচ্ছে 15, 4 হচ্ছে 19 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 25 গুণ 19 হচ্ছে 475 বর্গ মিটার। তাহলে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল হচ্ছে 21 গুণ হচ্ছে 15 সমান সমান হচ্ছে 315 বর্গ মিটার। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল 475 থেকে যদি আমরা 315 মাইনাস করি তাহলে হচ্ছে 160 বর্গ মিটার। তাইলে হচ্ছে 1 বর্গ মিটার যেহেতু 2.75 টাকা খরচ হয়, তাহলে সে 160 বর্গ মিটার খরচ হবে 440 টাকা। এরপর 10 নম্বর আছে রহিম তার ব্যাংকে 5,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, ঠিক করলেন সে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন না। ব্যাংকের বার্ষিক শতকরা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত টাকা পাবেন এবং মুনাফা সহ হাসিল কত হবে? তাহলে যেহেতু প্রথমে দেশে 10% হারে, তাহলে 10% হারে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকা 6 বছর সুদ, 6 গুণ 10 সমান সমান হচ্ছে 60 টাকা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত? 60 টাকা। তার হচ্ছে 6 বছরের সুদ হচ্ছে 60 টাকা। এরপর হচ্ছে 500 টাকায়, সরি 5,000 টাকা 6 বছরের সুদ হবে 60 গুণ হচ্ছে 5,000 ভাগ হচ্ছে 100, তার মানে হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, তাহলে সুদ আসলে হচ্ছে 500 যোগ হচ্ছে 5,000 যোগ 3,000 সমান সমান হচ্ছে 8,000 টাকা। উত্তর হচ্ছে আমাদের 8,000 টাকা। এরপরে 11 নম্বরে হচ্ছে x equal to 4 y equal to -8 z equal to 5 হলে 25x plus y whole square minus 20x plus y into হচ্ছে y plus z plus 4 into y plus z whole square এর মান কত? তা দেওয়া আছে 25x plus y whole square minus 20 into x plus y plus হচ্ছে into হচ্ছে y plus z plus 4 into y plus z whole square। তাহলে যেহেতু এখানে 25 দেওয়া আছে, 25 আমরা 5 লিখব, 5 5 25 হয়ে যায়, তাহলে 5 into x plus y whole square, তাহলে স্কয়ার এটা মাইনাস হচ্ছে এখানে দেব সূত্রে 2 দেব, যেহেতু এখানে a ছিল এটা এ হচ্ছে 5 into x plus y, আর এখানে যেহেতু 4 plus 4 into y plus z দেওয়া আছে তাহলে এটাকে আমরা 2 বানাবো, তাই 2 into y plus z whole square, তাহলে এটা হচ্ছে b, তাহলে b এর মান হচ্ছে আমরা এটা, তাহলে এটাকে যদি পুরোটাকে ধরে তাহলে স্কয়ার মাইনাস 2 a b প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে সূত্র রয়েছে a প্লাস b মাইনাস b হোল স্কয়ার, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 5 দিয়ে x এর গুণ করলে হচ্ছে 5x, 5 দিয়ে y এর গুণ করলে হচ্ছে 5y, আর 2 দিয়ে y এর গুণ করলে হচ্ছে মাইনাস 2y, আর 2 দিয়ে z এর গুণ করলে হচ্ছে মাইনাস 2z। তাহলে 5x আর 5টা থেকে যদি আমরা 2টা মাইনাস করি তাহলে দেখো 3টা মাইনাস 2z। তাহলে x এর মান যেহেতু আমাদের 4 দেওয়া আছে তাহলে x এর মান আমরা এখানে 4 বসাবো, প্লাস 3 ইন্টু y এর মান যেহেতু মাইনাস 8 দেওয়া আছে মাইনাস 8, এবং মাইনাস থাকবো মাইনাস, এবং 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5, আর এর উপরে যেহেতু হোল স্কয়ার আছে এই হোল স্কয়ারটা, তাহলে 4 5 20 আর 3 8 24 প্লাসে মাইনাসে মাইনাস 24 এবং মাইনাস 5 দোকানে 10, তাহলে 20 এক হচ্ছে হচ্ছে এখানে প্লাসের আর হচ্ছে মাইনাসের 24 আর হচ্ছে মাইনাসের 10, তাহলে মাইনাসের 34, তাহলে
34 থেকে যদি 20 মাইনাস করে তাকে হচ্ছে -14, তো -14 গুণ করলে হচ্ছে 196। উত্তর হচ্ছে 196। এরপর সাধারণ জ্ঞান দেওয়া আছে, সংজ্ঞা লিখুন। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। খ নম্বর হচ্ছে রম্বস, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। এরপর তো দেওয়া আছে 13 নম্বরের সংক্ষেপে লিখতে বলতেছে, বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেটা হচ্ছে পাবনা ঈশ্বরদীতে অবস্থিত। বি নাম্বার আছে ইউরোপীয় ইউনিয়নের এর একক মুদ্রার নাম কি? সেটা হচ্ছে ইউরো। সি নাম্বার হচ্ছে গু মরুভূমি অবস্থান এশিয়ার কোন দুটি দেশে? সেটা হচ্ছে চীন ও মঙ্গোলিয়া। ডি নাম্বার হচ্ছে সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিলেন? সেটা হচ্ছে রাশিয়ার সম্রাট ছিলেন। তারপর হচ্ছে হুন্ডি কি? হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক এবং অবৈধ অর্থ স্থানান্তর পদ্ধতি যা সাধারণত প্রবাসীদের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এরপর দেওয়া আছে জাতিসংঘের পতাকার রং কয়টি ও কি কি? জাতিসংঘের পতাকার রং হচ্ছে দুইটি, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে সাদা। তারপর হচ্ছে যে নাম্বার আছে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 46টি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নাটোরের দিঘাপাতিয়া। মোনালিসার চিত্রটির চিত্রকর সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি।